প্রিয় মানুষের দেয়া গোলাপকে সংরক্ষণ করলাম আজীবনের জন্য। ফুল কার না প্রিয়, আর সেটা যদি হয় প্রিয় মানুষের থেকে পাওয়া উপহার তাহলে তো কথাই নেই। কিন্তু দুদিন পর তো ফুল নষ্ট হয়ে যাবে, তাহলে প্রিয় মানুষের স্মৃতি সংরক্ষণ করবেন কিভাবে? আর নয় চিন্তা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। দেখতেই পাচ্ছেন প্রিয় মানুষ আমাকে কতগুলো ফুল দিয়েছে, সেই ফুলগুলোকে আমি আজকে সংরক্ষণ করে দেখাবো দীর্ঘদিন পর্যন্ত যাতে রাখা যায়। তো যাই হোক, এখানে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিন্তু হাতের কাছে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আজকে ডিমের মধ্যে আমার প্রিয় মানুষের ফুলগুলো আমি সংরক্ষণ করব। তো প্রথমেই আমি যেটা করছি, ডিমগুলোকে একটু ফুটো করে নিতে হবে। তো সাবধানে অল্প একটু ফুটো করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সাইডে কিন্তু দুইটা রাখা আছে, তো আবার দুইটা আমি করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আস্তে আস্তে অল্প অল্প করে একটু একটু মুখ করে নেব আর কি। তো তারপরে কুসুমটাকে আমি আলাদা করব, ঠিক আছে। তো এখন আমি যে কুসুমটা কিন্তু আমি বাটির মধ্যে আলাদা করে রাখতেছি। তো এভাবে সেম টু সেম আমি চারটাই এভাবে করে নেব। তারপরে পড়তেছে না কেন? তো যাই হোক, একটা হয়ে গেছে আমার তিনটা। আমি আরেকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসিংয়ে আমি এটাও বের করে নেব, ঠিক আছে। কুসুমটাকে বের করে ডিম থেকে আলাদা করব। তো খোসাটাই আমি মূলত কাজে লাগাবো, ঠিক আছে। প্রিয় মানুষের দেয়া ফুল আমি আসলে এভাবে যে সংরক্ষণ করে রাখবো ভাবতেই আসলে আমার কেমন যেন লাগছে। তো যাই হোক, অনেক খুশি লাগছে। তো এবার আমার এটাও বের করা হয়ে গেছে। এরপর পরবর্তী স্টেপে আমি চলে যাব, ঠিক আছে। তো আপনারা এখানে একটা কাজ করতে পারেন, ডিমগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতে পারেন, ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছিল মুখগুলো একটু ছোট ছোট, তো আমি একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখন যেটা করব, এখান থেকে এই যে দেখতেই পাচ্ছেন সাদা সাদা যে ফুলগুলো আছে, এগুলো আমি একটা একটা করে এখান থেকে ডিমের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। যে সাদা যে ছোট ছোট যে ফুলগুলো আছে এগুলো আমি দিব। আপনি আপনার মন মতো আসলে সাজাতে পারেন ডিমটাকে, তো কোনো সমস্যা নেই। তো আমি এখন ফুলগুলোকে দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাতেও দিচ্ছি, আর একটাতে দিচ্ছি, ঠিক আছে। আর আমার আরও প্রয়োজন হবে এখানে, তো আমি আরও দুটো এখানে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট শুধু ফুলগুলোকে। তো এখন আমি যেটা করব, প্রথমে আমি এখানে এই যে পার্পল কালার ফুলের নামটা আমি জানি না, আমি এই ফুলটা নিচ্ছি। তো প্রথমে আমি এখন ডিমের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ফুলটা। সুন্দরভাবে আস্তে আস্তে করতে হবে যাতে ডিমের খোসাটা না ভেঙে যায়, ঠিক আছে। তারপরে এখন আমি এখানে নেব গোলাপটা, ঠিক আছে। আপনারা চাইলে ডাটটা একটু বড় রাখতে পারেন ধরার জন্য। তো যাই হোক, আমার কাছে ফুলটা বেশি বড় মনে হয়েছে, তাই আমি একটু পাপড়ি ফেলে দিলাম। তো এবার গোলাপটা আমি আস্তে আস্তে ডিমের মধ্যে আমি ঢুকাচ্ছি কিন্তু। তো আমার কাছে মনে হলো যে না, এটা একটু ছোট হয়ে গেছে, গোলাপটা বড় হয়ে গেছে। তো আমি মুখটা আরেকটু বড় করে নিলাম। এবারে আমি ফুল গোলাপটা আমি ডিমটার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। আস্তে আস্তে সাবধানে দিতে হবে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। আমি কিন্তু এভাবে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার মোটামুটি দুইটা রেডি হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি কিন্তু এই যে দেখেন, এখন এই ফুলগুলোর মধ্যে আমি একেবারে ডিমের খোসাটা পরিপূর্ণভাবে যাতে একদম ভরে যায় সেভাবে কিন্তু আমি এখানে পানি দিচ্ছি। হ্যাঁ, প্রয়োজন মতো যা পানি দিয়ে পুরোটা ভরে ফেলবো, ঠিক আছে। আমার পানি দেওয়া হয়ে গেছে, আমি আরও দুটা রেডি করে নিচ্ছি, তারপরে আমি আসতেছি। তো যাই হোক, আমার কিন্তু দেখেন আমার চারটা রেডি হয়ে গেছে। আমি এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব একদিনের জন্য, ঠিক আছে। আমি একদিন পরে আমি আবার আপনাদের কাছে চলে আসলাম একদিন। এই যে দেখেন, এভাবে প্রিয় মানুষের ফুলগুলো সংরক্ষণ করতে পারেন আপনি প্রায় বছরের পর বছর, ঠিক আছে। তো যাই হোক, ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যেত, আমি তাই এগুলোকে সুন্দর মতো ডিমের মধ্যে সংরক্ষণ করলাম। তো আজকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ওয়াও, এই যে দেখেন, দেখছেন, এটা ছিল গোলাপ। এই ফুলটার নাম আমি জানি না। এটা সূর্যমুখী ফুলের মানে পার্পল কালার। এটা কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আরেকটা আছে, আমি আরেকটা ভাঙি। টোটাল 4টা সংরক্ষণ করেছিলাম আমি। হ্যাঁ, এটা কিন্তু গোলাপ আম্মি না? হ্যাঁ, এটাও ভাঙতেছি। ওয়াও, এটা সুন্দর লাগবে। এটা এতটা মানে ভালো হবে আমি আসলে জীবনেও ভাবতে পারিনি। তো যাই হোক, দারুণ হয়েছে কিন্তু জীবনে। ওয়াও, আম্মি দারুণ। না, হাতে না, হাতে না।
এই যে দেখো আমাদের 4টা হয়ে গেছে, দেখেছো? এই দেখো 4টা, আমার হাতে দাও একটু। এই যে 4টা। এইভাবে সংরক্ষণ করতে পারেন, ঠিক আছে? প্রিয় মানুষের দেওয়া ফুল নষ্ট হয়ে যাবে কেন? এভাবে সংরক্ষণ করে সারা বছর রেখে দিতে পারেন।